বলি, মঞ্চে অনেকেই থাকেন, অনেক সিনিয়র নেতৃবৃন্দ থাকেন, আপনাদের অবদান খাটো করে দেখবার কোনো সুযোগ নেই, কিন্তু অনেক সময় আমি অনেকের নাম বলি না, এতে করে অনেকে আমার প্রতি ক্ষুব্ধ হন, রাগ হন, কিন্তু আমি এটাকে একটু সংশোধন করে দিতে চাই। এটা কোনো পরিচিতি সভা নয়। আমি মনে করি একজনে যখন সকলের নাম বলেন, পরবর্তীকালে এটার প্রয়োজন হয় না। এখানে যথেষ্ট পরিমাণ সময়ের ক্ষতি হয়, যার ক্ষেত্রে এই যে নেতৃবৃন্দ যারা আছেন আপনারা প্রত্যেকেই তাকে চিনেন, বরং আমাকে চিনেন। তো কাজে আমার নাম যদি না বলেন তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপাতত আমরা ছোট্ট যখন প্রোগ্রাম করি সেই ক্ষেত্রে সকলের নাম বলা থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি জাতীয়তাবাদী শক্তির, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ছিলেন, যিনি রেডফোর্সের অধিনায়ক ছিলেন, যিনি সেক্টর কমান্ডার ছিলেন, যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশটাকে স্বাধীন করেছিলেন, সেই জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা আপনারা জানেন। গভীরভাবে ষড়যন্ত্র করা হয়েছিল। আমরা সকলে বিশ্বাস করি জিয়াউর রহমানের নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই জিয়াউর রহমানের নাম মুছে ফেলবার জন্য ওই দুঃশাসক ফেসিবাদ শেখ হাসিনা তার নাম মুছে ফেলবার জন্য বারবার চেষ্টা করছে। তার ইতিহাসটা কি, কেন মুছে ফেলতে চেয়েছেন? বাংলাদেশে স্বাধীনতা উত্তরকালে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল। চারটি পত্রিকা বাদে বাকি মত প্রকাশের সকল স্বাধীনতা বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন জিয়াউর রহমান ক্ষমতায় এসে একদলীয় শাসন কায়েম থেকে বহুদলীয় শাসন কায়েম করেছিলেন। সকল দলকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন, সকলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। এটা শেখ হাসিনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। সেই কারণে জিয়াউর রহমানকে নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু এই জায়গাটায় নয়, জিয়াউর রহমান যখন ইন্তেকাল করেছেন, তাকে যখন হত্যা করা হয়েছিল, তখন তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল। পক্ষান্তরে যদি দেখেন, শেখ মুজিবুর রহমানের জানাজায় মাত্র 18 জন মানুষ হয়েছিল। ওই প্রতিহিংসাটা সেই জায়গা থেকে শুরু হয়েছিল। যদি আপনারা দেখেন, জিয়াউর রহমানের কবর ঢাকার একেবারে মধ্যস্থলে, যেখানে লক্ষ লক্ষ মানুষ তার কবর জিয়ারত করতে যায়। আবার পক্ষান্তরে যদি দেখেন, শেখ মুজিবের কবর অজপাড়া গায়ে, সেখানে লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করতে যায় না। প্রতিহিংসাটা সেই জায়গা থেকে। আজকে আওয়ামী লীগ জিয়াউর রহমানের অবদানে বাংলাদেশে রাজনীতি করছেন। এই শেখ হাসিনা এবং শেখ রেহানা 75 সালের পরে পশ্চিম জার্মানিতে অবস্থান করছিলেন। সেখান থেকে ওনারা লন্ডন গিয়েছিলেন। ইন্দিরা গান্ধী তাকে ভারতে নিয়ে গেলেন। হুমায়ুন আহমদ এবং জলিল সাহেবরা জিয়াউর রহমানের প্রতি আবেদন করে তাকে ভারত থেকে ফিরিয়ে আনবার জন্য আবেদন করেছিলেন। তখন আমার নেতা জিয়াউর রহমান এই শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এসে রাজনীতি করবার সুযোগ দিয়েছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য, যখন এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা আসছিল, তখন এই আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন মিছিল করেছিল, শেখ হাসিনা আসছে, জিয়ার গতি কাঁপছে। তার 17 দিনের মাথায় আমার নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। আমরা বলতে চাই, এই শেখ হাসিনা আমার নেতা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের সাথে সে জড়িত ছিল। তার বিচার করা হয় নাই। যদি তার বিচার করা হতো, তাহলে বাংলাদেশের ইতিহাসটা হয়তো বা পাল্টে যেত। আজকে আমাদেরকে দুঃশাসন বন্ধ করতে হবে। এই কারণে বলি, আজকে দুঃশাসন মুক্ত একটি বাংলাদেশ আমরা পেয়েছি, আজকে স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি, কিন্তু ষড়যন্ত্র মুক্ত বাংলাদেশ আমরা পাইনি। আজকে যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন, স্বভাবত কারণেই উনি একজন বিশ্বনন্দিত নেতা। তার কাছে বাংলাদেশের মানুষের অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা এবং নিরপেক্ষতা, এবং উনি দেশটাকে স্টাবলিশ করবেন, সুন্দরভাবে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত করবেন। কিন্তু আমরা ক্ষেত্র বিশেষ কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। আমরা যখন দেখি কোনো একটি দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করে, এই ডক্টর ইউনূস কোনো বিতর্কিত মানুষ নন, কিন্তু ডক্টর ইউনূসকে আজকে বিতর্কিত করা হয়েছে। উনি যখন ছাত্রদের উপরে অতিমাত্রায় ভর করতে চান, তখনই সংকটটি ঘনীভূত হয়। যখন ওই বাচ্চা ছেলেরা
বিএনপি নিয়ে কথা বলে তখনই সংকটটা তৈরি হয়। তাদের বোঝা উচিত ছিল বিএনপি একটি সমুদ্র আর এনসিপি হলো সেই সমুদ্রের এক মাস পানি। বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করবেন না। আজকে বাংলাদেশে কেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে? যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে, এটা কানার ভাই আন্দায় বিশ্বাস করে। সেই কারণে তারা নির্বাচনটাকে পিছিয়ে দিতে চান। কারণ কি? কারণ হলো তারা 300 আসনে এখন পর্যন্ত প্রার্থী খুঁজে পাচ্ছে না। সেই কারণে তারা নির্বাচনটা পিছিয়ে দিতে চায়। আর আমরা নির্বাচনে দাবি করছি, গত 17টি বছর আমরা একটি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের অনেকে আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন, অনেকে গুম হয়েছেন, অনেকে মামলা খেয়েছেন, অনেকে কারাবাস করেছেন, অনেকের বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, সংসার চালাতে পারেননি, বাসাবাড়ি বদল করতে হয়েছে, ঘরে ঘুমাতে পারেননি, মা বোনরা শান্তিতে থাকতে পারেননি একটি ভোটের অধিকারের কারণে। সেই ভোটের অধিকার যদি ডক্টর ইউনূস হরণ করতে চান, স্বভাবত কারণে আমরা আন্দোলনে নামতে বাধ্য। আমরা আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই আপনার কাছ থেকে। আপনি অবিলম্বে তফসিল ঘোষণা করবেন এবং বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন এবং যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনি সসম্মানে বিদায় নেবেন। আপনি বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান পাবেন। সকল সময় আমরা আপনাকে শ্রদ্ধা সম্মানের সাথে স্মরণ করব। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, আমাদের আরো নেতারা রয়ে গেছেন। দীর্ঘ সময় নিয়ে আপনারা বক্তব্য